আমরা এই অধ্যায়ে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল আমরা ফাংশন তৈরি করব, অর্থাৎ ইউজার ইচ্ছা অনুযায়ী ফাংশনের বিভিন্ন সংখ্যা পরিবর্তন করে বা বিভিন্ন তথ্য পরিবর্তন করে বিভিন্নভাবে সেটিকে ব্যবহার করতে পারবে। তো এই রকম একটি ফাংশন তৈরি করার জন্য যেটি করতে হবে, অবশ্যই একটি ফাংশনটি ডিক্লেয়ার করতে হবে এবং সেই জাতীয় ডাইনামিক ফাংশন তৈরি করার ক্ষেত্রে সেই জন্য অবশ্যই ফাংশনের মধ্যে ব্র্যাকেটের মধ্যে যেটি করতে হবে যে এটির ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে, যেহেতু এটি একটি ডাইনামিক ফাংশন এই জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে। এবং এটি ডিক্লেয়ার করার জন্য অবশ্যই ইনিশিয়াল সেই ফাংশনটির নাম এবং ভেরিয়েবল সহ সেই ফাংশনটির নাম ডিক্লেয়ার করে দিতে হবে, তা না হলে প্রোগ্রামটি কাজ করবে না। এবং এটি সাধারণত ডাইনামিক হিসেবে কাজ করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনিশিয়াল মেইন প্রোগ্রামের মধ্যে আমরা আরেকটি ভেরিয়েবল কল করেছি, যেটি হচ্ছে যে ইন্টিজার হিসাবে একটি ভেরিয়েবল কল করেছি, যেটি নাম্বার 1 এবং নাম্বার 2 এবং সাম নামের দুইটি ভেরিয়েবল, তিনটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি। এবং অবশ্যই স্ক্রিন লেভেল হিসেবে আমরা প্রিন্ট এফ এন্টার 2 নাম্বার 2 অ্যাড এবং এন দিয়ে আমরা নিচের লাইনে চলে গিয়েছি এবং স্ক্যান এফ দিয়ে আমরা এই দুইটি নাম্বারের ইনপুট সংখ্যা আমরা দিয়ে দিয়েছি পাশাপাশি %d দিয়ে, এবং পরে কমা দিয়ে আমরা দুইটি নাম্বারের ভেরিয়েবলটি ইনপুট করার জন্য ভেরিয়েবলটি আমরা এখানে দিয়ে দিয়েছি। এবং শেষে আমরা তারপরে দিয়েছি সাম, অর্থাৎ এই সামের যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলের মধ্যে আমরা এই দুইটির সংখ্যা আমরা যোগফল হিসাবে দেওয়ার জন্য আমরা ফাংশনটিকে কল করছি, অর্থাৎ এটি হচ্ছে ফাংশন। অর্থাৎ সামের মধ্যে আমরা ফাংশনটি কল করে আমরা এটি যোগফল বের করব, যেটির যোগফল এখানে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে মূল ফাংশন যেটি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এটি হচ্ছে মূল ফাংশন এবং ফাংশনটি ইনিশিয়াল করা হয়েছে অ্যাড নামে, ফাংশনটি অ্যাড নামে ইনিশিয়াল করা হয়েছে এবং যেটির ইন্টিজার ভ্যালু এ, ইন্টিজার ভ্যালু বি ভ্যালু দেওয়ার জন্য ভেরিয়েবল দেওয়া হয়েছে। এবং তার মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল অ্যাড, অর্থাৎ ফাংশনটি আবার ইনিশিয়াল করা, এটি এই ফাংশনটির নামে আরেকটি ইন্টিজার ভেরিয়েবল দেওয়া হয়েছে এবং যার মধ্যে এই দুইটি ফাংশনের এই দুইটি ভ্যালু সরাসরি আমরা যোগফল যেই অ্যাডের মধ্যে আমরা রেখেছি, অর্থাৎ এর মধ্যে রেখেছি, এবং যার রিটার্ন হচ্ছে অ্যাড, অর্থাৎ এই ফাংশনটি কল করার সাথে সাথে রিটার্ন হবে এই ফাংশনের ভ্যালুটি রিটার্ন হবে। এবং সেটি আমরা এই ফাংশনটি এখানে ইউজার ডিফাইন ফাংশন হিসাবে এখানে কল করেছি, যেই দুইটির মধ্যে অর্থাৎ যেই ভ্যালুর মধ্যে এই দুইটি ভ্যালু রাখা হবে, অর্থাৎ এই ফাংশনের এর মধ্যে নাম্বার 1 এবং বি এর মধ্যে নাম্বার 2 রাখা হবে এবং এই দুইটির যোগফল ফাংশনের মধ্যে আমরা যোগ করে দিয়ে দিয়েছি, যেটি এই অ্যাডের মধ্যে রাখা হবে এবং সেই অ্যাডটি এই সামের মধ্যে সরাসরি দিয়ে দেওয়া হবে এবং যেটি প্রিন্ট আমরা অর্থাৎ স্ক্রিনে প্রদর্শন করার জন্য আমরা এই সামের পার্সেন্টেজটি আমরা এখানে দিয়ে দিয়েছি, এটি আমরা বাদ দিয়ে দেখাই এবং সাম আমরা ভেরিয়েবলটি কল করেছি। তো এটি আমরা কম্পাইল করব, সেভ করব, কম্পাইল করব এবং সবশেষে আমরা রান করব। রান করে দেখতে পাচ্ছি যে এন্টার্স 2 নাম্বার 2 অ্যাড, অর্থাৎ এখানে আমরা 50 দেন এন্টার দিয়ে আবার আমরা 20 দেন এন্টার দিলেই আমরা দেখতে পাচ্ছি যে 20, 50 এবং 20, 70 প্রেস এনি টু কন্টিনিউ। তো এখানে এবং এটি যদি আমরা মাইনাস দিয়ে দিই, সেই ক্ষেত্রে যদি আমরা এটিকে সেভ করে কম্পাইল করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে 50 এন্টার আমরা 20 30, অর্থাৎ এখানে যেহেতু সম্পূর্ণ কাজটি হচ্ছে ফাংশনের মধ্যে, অর্থাৎ এখানে কোনো কাজটি হচ্ছে না, সম্পূর্ণ কাজটি হচ্ছে ফাংশনের মধ্যে। এবং এই অ্যাডটি যদি আমরা অন্য কোথাও যোগ করা বা বিয়োগ করা হিসেবে আমরা এটিকে কল করতে চাই, সেই ক্ষেত্রে এটি যোগ বা বিয়োগ হিসেবেই কল আমরা করতে পারবো এই ফাংশনটি দিয়ে। তো এভাবে আমরা একটি ইউজার ডিফাইন ফাংশন তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা এটিকে দিয়ে কাজ করতে পারবো এটির মাধ্যমে।